কখনো কি ভেবে দেখেছেন একটি সাপ কামড়ের ঠিক কত মিনিট পর একটি মানুষের মৃত্যু হতে পারে? অথবা সাপ কামড়ের প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের কি করা উচিত? চলুন তাহলে জেনে নেই সাপ সম্পর্কিত খুঁটিনাটি সকল বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিপন মোল্লা, রিপন ভিলেজে আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সর্বদংশনে মৃত্যুহার কমাতে এড়িয়ে চলতে হবে বেশ কিছু পদক্ষেপ। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই সর্বদংশনে যতগুলো মৃত্যুর ঘটনা দেখা যায় তার প্রায় সবগুলোই কোনো না কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপের ফল। অর্থাৎ হাতে গোনা কিছু ভুল শুধরে নিতে পারলেই সর্বদংশনে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটবে না। চলুন জেনে নেই সর্বদংশনের পর কোন ভুলগুলো একদমই করা যাবে না। 1. রোগীকে কোনো অবস্থাতেই আতঙ্কিত করা যাবে না। আতঙ্কিত হলে হৃদকম্পন বেড়ে গিয়ে দেহে বিষ ছড়ানোর গতি বৃদ্ধি পাবে, ফলে রোগীর হাতে সময় কমে আসবে। 2. সর্বদংশনের পর ছুটোছুটি, লাফালাফি, দৌড়াদৌড়ি, এমনকি জোরে হাঁটাও পরিহার করতে হবে। 3. দংশিত অঙ্গের চিকন সুতো, বৈদ্যুতিক তার, রশি, স্যালাইনের পাইপ কিংবা টার্নিকেটের মতো কিছু দিয়ে শক্তভাবে বাঁধন দেওয়া যাবে না। এতে রোগীর শিরা ও ধমনী ফেটে বা রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গহানির প্রবল সম্ভাবনা থাকে। 4. চন্দ্রবোড়া ও সবুজ বোড়া সাপের কামড়ে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহারেও নিষেধাজ্ঞা মানতে হবে। 5. দংশিত স্থানে কোনো রাসায়নিক, জড়িবুটি বা গাছগাছালি দেওয়া যাবে না। 6. চা, কফি, সিগারেট, মদ্য পরিহার করতে হবে। এগুলো রোগীর রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। রক্তচাপ বাড়লে রক্তে বিষ দ্রুত ছড়াবে। 7. সাপ ধরতে বা মারতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। 8. ক্রেপ ব্যান্ডেজ বা বাঁধন হুট করেই খোলা যাবে না। এতে বিষ দ্রুত রক্তে ছড়িয়ে পড়তে পারে। ধীরে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে বাঁধন খুলতে হবে। 9. রোগীকে কোনোভাবেই ঘুমাতে দেওয়া যাবে না। ঘুমিয়ে গেলে রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। 10. রোগীকে পানাহার থেকে একদম বিরত রাখতে হবে। তরল বা কঠিন কোনো খাবারই খাওয়ানো যাবে না। নিউরোটক্সিনের প্রভাবে খাদ্যনালীর কার্যক্ষমতা স্থবির হয়ে যেতে পারে, ফলে গলায় খাবার আটকে রোগীর মৃত্যু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। 11. কাঁচা ডিম, তেল, মরিচ, রসুন, গোবর ইত্যাদি খাইয়ে রোগীকে জোর করে বমি করানো যাবে না। 12. ক্ষতস্থানে সূঁচ কিংবা কোনো ব্লেড দিয়ে কাটাছেঁড়া করা যাবে না। এতে করে আক্রান্ত স্থান সংক্রমিত হতে পারে। 13. দংশিত স্থানে কোনোভাবেই চাপ প্রয়োগ করা যাবে না। এতে করে বিষ দ্রুত ছড়িয়ে যেতে পারে। 14. ক্ষতস্থানে মুখ দিয়ে চুষে বিষ বের করার মতো অবৈজ্ঞানিক প্রচেষ্টা চালানো যাবে না। এতে আক্রান্ত অঙ্গে চাপ লেগে বিষ দ্রুত ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকে। 15. আক্রান্ত স্থানে বরফ কিংবা গরম শেক কোনোটাই দেওয়া যাবে না। 16. ওঝা বা কবিরাজের কাছে নিয়ে সময় নষ্ট করা যাবে না। এটি বাংলাদেশে সর্বদংশনে মানব মৃত্যুর সবচেয়ে বড় কারণ। 17. সর্বদংশনে ব্যথানাশক হিসেবে কোনোভাবেই অ্যাসপিরিনের মতো ব্লাড থিনার এবং আইবুপ্রোফেনের মতো অ্যান্টিকোয়াগুলেন্ট ঔষধ ব্যবহার করা যাবে না। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ ঔষধ ব্যবহার করতে হবে। মনে রাখা জরুরি, সর্বদংশনের পর প্রতিটি মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার 100 মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে মৃত্যু ঝুঁকি একদমই থাকে না। তাই সর্বদংশনের পর যত দ্রুত সম্ভব রোগীকে সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই সম্ভব করতে পারে ভুলের শিকল ভেঙে সর্বসচেতন বাংলাদেশের স্বপ্ন। তাই আসুন সবাই মিলে গড়ে তুলি সচেতনতা, রোধ করি সর্বদংশনে মৃত্যুজনিত দুর্ঘটনা।